একটা রাউন্ড আর একটা স্কোয়ার কেককে কেটে কীভাবে আমি টু থিমের কেক বানিয়েছি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আনিশা ফ্রম আনিশাস মিক্স ডিলাইট। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। টু থিমের কেকটা আমি কিভাবে করি এটা দেখতে হলে আপনাদের অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লেগে থাকলে আমার পেজটাকে ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে একটা রাউন্ড কেক আর একটা পাশে স্কোয়ার কেক নিয়েছি। তো ফার্স্টে আমি রাউন্ড কেকটাকে একটা কৌটার ঢাকনা দিয়ে সুন্দর করে শেপ করে কেটে নিব। দেন হচ্ছে আমি কিভাবে কেকটা কাট করছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন। সো আর হ্যাঁ, এটা ছিল একটা চকলেট ফ্লেভারের কেক। ছিল 1.5 পাউন্ডের মধ্যে, কিন্তু কেকটা করার পর প্রায় 2 পাউন্ড হয়ে গিয়েছিল। আর চকলেট কেকটা একটু ওয়েটে বেশি হয়, কারণ এখানে কেকের ভিতরে চকলেট গানাশ ইউজ করা হয়, যার কারণে কেকের ওয়েটটা একটু বেশি হয়। সো দেখতে পাচ্ছেন আমি কেক দুইটাকে কেটে নিয়ে রাখছি। দেন হচ্ছে আমি এই দুইটাকে সেট করব। ফার্স্টে আমি যে কেকটা কাট করছি ওইটার এক পাশটা নিব, দেন এভাবে বসিয়ে দিব। আমি জাস্ট এখানে মাঝখানে যে অংশটা আছে ওইটা ইউজ করব না, আর বাকি সব ইউজ করা হবে। সো ফার্স্টে আমি এক সাইডটা নিয়ে দেন হচ্ছে আমি কেকের আরেক সাইড ওইটা বসাবো। ওইটা কিভাবে বসে আপনারা একটু জাস্ট ভিডিওতে খেয়াল করবেন। ওইটা হচ্ছে আমি উল্টো দিক থেকে এক পাশ থেকে বসাবো। ভিডিও প্রসেস অনুযায়ী আপনারা দেখতেই পারছেন আমি এটা কিভাবে বসাইছি। তো এটা বসানোর পর আমি একটু ক্রিম দিয়ে আবার সেট করে নেব। দেন হচ্ছে আমি আরেকটা স্কোয়ার কেকের যেই অংশটা কাটা ছিল আমি ওইটা নিচ দিয়ে বসাবো। তো এটা বসানোর পর প্রায় মোটামুটি একটা টু থিমের একটা শেপ চলে আসছে। ভিডিওটা সুন্দরভাবে ফলো করলে আপনারাও সুন্দরভাবে একটা টু থিমের কেক বানিয়ে ফেলতে পারেন। সো এই তো আমি নিচের অংশটা সেট করে আমার এই টু থিমের কেকটা রেডি। দেন হচ্ছে আমি এটাকে ডেকোরেশন করব। ডেকোরেশন করার আগে ফার্স্টে আমি একটু হালকা ক্রিম দিয়ে কেকটাকে পুনরায় সেট করব। সেট করে আমি কিছুক্ষণের জন্য আবার ফ্রিজে রাখবো। দেন হচ্ছে আমি কেকের ডেকোরেশনটা শুরু করব। এর মাঝে বলে ফেলি, আপনারা যারা আমাদের থেকে কোনো প্রকার থিম কেক আর কোনো প্রোগ্রামের জন্য কেক নিতে চান তারা অবশ্যই আমাদেরকে 2 দিন আগেই অর্ডার কনফার্ম করবেন। আমরা এমার্জেন্সি কোনো কেক অর্ডার নিব না। সো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা 2D নোজেল দিয়ে কিছু হোয়াইট ক্রিম ফ্লাওয়ার্স করে নিয়েছি। আপু বলেছিল আমাকে পিঙ্ক আর হোয়াইটের মধ্যে কেকের থিমটা রাখার জন্য, তো আমি ওভাবেই কেকটা করি। তো আমি একটা স্টার নোজেল দিয়ে পিঙ্ক কালারের কিছু ক্রিম দিয়ে ফ্লাওয়ার্স করে নিই। ফ্লাওয়ার্সের কাজগুলোর পর আমি পাশে যে বর্ডারগুলো ছিল আমি এগুলো অফ ক্যামেরাতে দিয়েছি, কারণ এগুলো দিতে অনেক বেশি টাইম লাগছিল, যার কারণে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে অ্যান্ড আমি ওইটা স্কিপ করি। তো দেন হচ্ছে আমার কেকের ফাইনাল লুক হচ্ছে এটাই। অবশ্যই ভিডিওটা কেমন লাগছে আমাদেরকে জানাবেন, আর আমার কেকের ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপর এখানে আমি কিছু ফন্ডেন্টের ম্যাকোরেন্ট ছিল, দেন আমি নামটা লিখে কিছু সুগার বল দিয়ে কেকের ফাইনাল লুকটা কমপ্লিট করি। তো এই তো কেকের ফাইনাল লুক। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, আর আমার কেকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।